হ্যালো এভরিওয়ান, আমার একটা নতুন কুকিং ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি বানাবো ভেজিটেবিল চপ, যার জন্য বিট গাজর কুচি করে নিয়েছি আর করে নিয়েছি একটু আলু সেদ্ধ। প্রথমে আমি একটা ভাজা মশলা রেডি করব। মশলাতে আছে ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা আর অল্প করে একটু গরম মশলা। এদিকে আমি ফ্রাই প্যান চাপিয়ে তাতে সর্ষের তেল দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। তারপর থেকে দিয়ে দেবো বিট গাজর যেগুলো কুচি করে রেখেছিলাম, দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, অল্প করে একটু জিরে গুঁড়ো। ভালো করে ঢেকে ঢেকে আমি ভেজে নেব। যখন সফট হয়ে যাবে আলুটা হাতে করে ভেঙে ভেঙে দিয়ে দেবো। তার উপর থেকে দিয়ে দেবো আমি রোস্টেড পিনাটস আর দিয়ে দেবো যেটা ভাজা মশলা রেডি করে রেখেছিলাম সেইটা। এই ভাজা মশলাতেই পুরোপুরি ভেজিটেবিল চপের ফ্লেভারটা আসে। আর আজকের এই ভেজিটেবিল চপ একদম নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ, মানে যারা পেঁয়াজ রসুন খায় না তারাও এই ভেজিটেবিল চপ তৈরি করে খেতে পারে। তৈরি করে নেবো ব্যাটার। বাটিতে দিয়ে দেবো ময়দা আর গোলমরিচ গুঁড়ো, একটু জল দিয়ে ঠিক ব্যাটার তৈরি করে নেবো। তারপরে এইদিকে করে নেবো ব্রেড ক্রামস, দিয়ে দেবো মুড়ি আর সেও, যেটা ওই আমরা ঈদে খাই না দুধের সাথে, সেই সেও আর সুজি ভালো করে আমি গুঁড়ো করে মিক্স করে রেখে নেবো। এই যে দেখুন আমার পুরোপুরি ভেজিটেবিল চপের সমস্ত জোগাড় রেডি। আর আপনারা যদি ব্রেড ক্রামটা মুড়ি দিয়ে তৈরি করেন তাহলে ভীষণ ক্রিস্পি হয়, মানে নর্মাল ব্রেড ক্রাম থেকেও মুড়ি দিয়ে তৈরি করা ব্রেড ক্রামসটা বেশি ক্রিস্পি হয়। এভাবে একটা করে ব্যাটারে দিয়ে ব্রেড ক্রামসে দিয়ে ভালো করে আমি কোট করে নেব। এটাকে আপনারা ডিপ ফ্রিজও 3-4 দিনের জন্য এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন। মিডিয়াম আঁচে আমি ভেজিটেবিল চপ লাল লাল করে ভেজে নেব। চলুন, তৈরি হয়ে গেল আমার ভেজিটেবিল চপ। দাঁড়ান আপনাদেরকে একটু আওয়াজটা শোনাই কতটা ক্রিস্পি। দিয়ে দেবো একটু স্যালাড, শসা আর পেঁয়াজ, আর দিয়ে দেবো কাসুন্দি। দেখুন ভিতরটা কেমন হয়েছে, একটা আপনাদেরকে ভেঙে দেখালাম। যতটা ক্রিস্পি ততটাই টেস্টি। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই ভেজিটেবিল চপ কেমন হয়েছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। টাটা।